গ্রামীণ প্রকৃতির রূপ বৈচিত্র্য যে কত সুন্দর হইতে পারে হেয়েরই অল্প কিছু আম্মেগো মধ্যে মুইয়েজগো তুললে ধরার চেষ্টা করমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেবাইরে আর আফার আমনেরা হগলডি আছেন কেমন তারা? মুইকলো আম্মেগো দোয়ায় ভালোই আছি। প্রথমেই শুরু হলাম কোলাই দিয়ে। কোলা মানে হইতেছে মাঠ। বরিশালে ভাষায় মোরা মাঠকে কোলাই বললে থাহি। কোলার পাশ খুলতে সুন্দর বেহাতেরা তিরিং বিরিং রাস্তা হাঁটতে বইয়ে দৌড়িয়ে বাসাত খাইতে ভালোই লাগে। হোমে দেখতে আছেন কতটিখানে বলদ গরু দৌড়ইতেছে থুরিমুরি বলদ না গাইল আমি শিওর করতেরি না। আন্দাজে ডিলে মারি দিছি লাগলে লাগবে না লাগলেও লাগবে। এখন বিষয়টা কি ফালার ফালারা জোরে দৌড়ইতে হরান্য হয়ে গেছে হেরপিন নিয়ে এখন আস্তে আস্তে দৌড়ো। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গ্রামগঞ্জের সবচাইয়ে মনোমুগ্ধকর যে বিষয়টা সেটা হইতেছে কি জানেন? এই যে দুই কুল দিয়ে সবুজ গাছগুলো আর মধ্যে দিয়ে রাস্তা, আহা ঠায় যেন অক্সিজেন খালি নাহের দ্বারে আই বাড়ি খায়। গ্রামগঞ্জ মানেই হইতেছে সবুজের সমারোহ, স্বস্তির জায়গা যেখানে মানসিক শান্তি পাওয়া যায়। আম্মেগো মধ্যে অনেকেই আছেন যাগো শৈশবকাল গ্রামে বই কাটছে কিন্তু এখন জীবিকার তাগিদে শহরে যাই থাকেন। মোর এই ভিডিওটা দেখে আম্মেগো নিজের গ্রামের কথা মনে পড়ে যাইবে। হামুই 100-500% শিওর। হ্যাঁ গ্রাম মানেই হইতেছে মায়া। বুঝোই যেন লোয়ার সিল দিয়ে পরান্ডারে বাইন দিয়ে এরপর বাড়ির দিকে খালি টানে। আর বিশেষ করে মগো বরিশালের গ্রামগুলো একটু বেশি সুন্দর। কারণ কি ওই যে একখান গান আছে না, নে ভাই বরিশাল বরিশাল মগো বরিশাল মগো দেশে বইয়া গেছে একসের নদী খাল। সবুজ গাছগুলোর পাশাপাশি বেশি বেশি নদী আর খালের পানি মগো বরিশালের গ্রামগুলোর সৌন্দর্য একটু বেশি ফুটে ওঠে। গ্রামগঞ্জের সহজ সরল মানের শহরের কিছু ওভার স্মার্ট চুলপকনা লোকজনে বলায় খ্যাত। হ্যাঁ মোরা আবার আধুনিকতা একটু কম বুঝি। উচ্চ বিলাসিতের দিকে না যাইয়া সাধারণ জীবনযাপন করতে বেশি পছন্দ করি। বিশ্বাস করেন দাদরা মোরে যদি কেউ গ্রাম্যে কয় খ্যাত কয় হাতে মুই মোটেও রাগ হই না। উল্টো মুই সবার সামনে বুক ফুলাইয়ে কই মুই গ্রাম্যে পোলা। আর মুই মোর গ্রামটারে খুব ভালোবাসি। এর ফাইনেই তো দূরে যাইয়ে কোনো আনে বেশি দিন থাকতে পারি না। আর মোরা গ্রাম্যে মানুষ যদি খ্যাত হইয়ে থাই হাতেও শহরের মানের চাইয়ে ভালো আছি। কি ফিরনে সবচাইয়ে বড় উদাহরণ হইতে আছে গ্রামের মানে কোনো সময় নিজের বাপ মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আয় না। যেগুলো শহরের কোটিপতি প্রভাবশালী বিত্তবানের মধ্যে অহরহর দেহন যায়। কোটি কোটি টাকা পয়সা কামাইয়া পাহাড় সমান অর্থ সম্পদ বানাইয়া হেদ দিয়ে লাভ হয় কি যদি নিজের ঘরেই নিজের বাপ মায়ের জায়গা না হয়। আর একখান বিষয় হইতেছে কি শহরের কিছু কিছু মাইয়েগো চলাফেরা দেখলে ঠায় যেন বমির ঠেলায় নিজের পেটের মধ্যে নারী গুড়িও পড়ে যাইতে চায়। বাফু আবার হেগোদারে ফ্যাশন মগো গ্রামের মাইয়েরা কিন্তু ওরমের কোনো সময় চলাফেরা হরে না। যেই ফ্যাশনের পাইনে গায়ে গইন্দে অন্য শরীরে যাইবে জামা কাপড় ছোট হয়ে যাইবে ওইসব আধুনিকতার ছোঁয়া মগো গ্রামগঞ্জের মাইয়েগো গায়ে না লাগলেও চলবে। মুই এখন আছি মগো বেতাগি ফেরি ঘাটে। হিনে বইয়ে সূর্য অস্ত দেখতে যে কি ভালো লাগে ওরে নে ভাই। মন খারাপ থাকলে হিনে 10 মিনিট বই থাকলে মন এমনি এমনি ভালো হয়ে যায়। তাই না ভাইরা আর আফারা এই ছোট ভিডিওটার মাধ্যমে গ্রামগঞ্জের সৌন্দর্য আমনেগো কতটুকু দেখাইতেছি হ্যাঁ কলো মুই করতেরি না। আজগো ভিডিওটা দেখে কার কার নিজের গ্রামের কথা মনে পড়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানাইবে। আর ভিডিওটা ভালো লাগলে মোর পেজটা একটু টুকুস করে ফলো দিয়ে দিয়েন। আপনারা বেশি বেশি ভালোবাসা দিলে মুই সামনের দিকে আগুই যাওয়ার পাইনি উৎসাহিত হমু। আজগো মতো এই পর্যন্তই। দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনাকে পাইনি অনেক অনেক দোয়া ভালোবাসা আর শুভকামনা রইলে। মন লাগেও আপনারা বেশি বেশি দোয়া হরিয়েন। আল্লাহ হাফেজ।